বিএনপির প্রার্থীদের আনা কারচুপির অভিযোগ গ্রহণ করে কুড়িগ্রাম ২, রংপুর ৬, রংপুর ৪ ও রাজশাহী ১ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি জাকির হোসেনের একক বেঞ্চ শুনানিতে এই নির্দেশ দেয়। এর আগে এসব অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শরীফুদ্দীন। এদিকে গতকাল বিএনপির পক্ষ থেকে করা একই অভিযোগ আমলে নিয়ে রাজশাহী ৪ ও পাবনা ৪ আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় নির্বাচনী ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করা হয়। অন্যদিকে ঢাকা ৬, ৭ ও গাইবান্ধা ৪ আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছেন মাননীয় আদালত যে এগুলো আইন অনুসারে যথাযথ প্রক্রিয়ায় এগুলো হেফাজতে রাখতে হবে। ব্যালট পেপারগুলো পরীক্ষা অন্তে রিকাউন্টিং করা হবে এবং রিকাউন্টিং করলে আমাদের যে পিটিশনারগণ বিজয়ী হবে বলে আমরা বিশ্বাস করি। ইনশাল্লাহ আমরা বিজয়ী হব।